আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এজন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা আপনাদেরকে এমন একজন ব্যক্তির ঘটনা শোনাতে চলেছি যে কুরআন মজিদকে অপমান করেছিল। তার উপর মহান আল্লাহ পাকের এমন আযাব নাজির হলো যা দেখে কাফেরগুলো কালেমা পাঠ করতে বাধ্য হয়ে যায়। তাই আপনাদের সকলের কাছে অনুরোধে ভিডিওটি অবশ্যই না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি একটি গ্রামে ঘটেছিল যেখানে একজন ব্যক্তি বসবাস করত যার নাম মোহাম্মদ ফজল ছিল। সে অনেক গরিব একজন ব্যক্তি ছিল। মোহাম্মদ ফজল বক্সের বাবা মাও ছিল না এবং কোনো ভাই বোনও ছিল না। সে ন্যাক এবং দিনদার একজন ব্যক্তি ছিলেন। নিজের বাড়ি না থাকার কারণে সে দিনরাত মসজিদে থাকতো। সকালে স- সময় সে পুরো মসজিদ নিজে পরিষ্কার করত। মসজিদ থাকার কারণে সে ৫ ওয়াক্ত নামাজ আদায় করত। এমনকি সে কখনো তাহাজ্জুদ নামাজও ছাড়েনি। মহল্লার মানুষজন তার দরিদ্রতা সম্পর্কে জানত। বিদায় তারা তাদের বাড়ি থেকে তার জন্য খাবার-দাবার পাঠিয়ে দিত। অনেক বছর ধরে এমন ভাবেই তার দিন কাটতে লাগলো এবং এই ভিডিওতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। একদিন মসজিদে ইমাম সাহেব ফজলকে তার কাছে ডাকলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, "আমি তোমারে বিয়ে করিয়ে দিব, যাতে করে তুমি তোমার স্ত্রীর সাথে বসবাস করতে পারবে।" মোহাম্মদ ফজল বক্স ইমাম সাহেবের এমন কথা শুনে মুচকি হেসে দিল এবং বলতে লাগলো, "হুজুর, আমার মতো গরিব ব্যক্তির সাথে কে বিয়ে করবে?" ইমাম সাহেব বলতে লাগলেন, "তা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু হ্যাঁ বা না বলো, উত্তর দাও।" ফজল বলতে লাগলো, "হুজুর, যদি আপনার চোখে এমন কোনো মেয়ে রয়েছে যে আমাকে কবুল করবে তাহলে আমার কোনো আপত্তি নেই।" এরপর হুজুর সাহেব বললেন, "আমার দূর সম্পর্কের একজন আত্মীয় রয়েছে যার আল্লাহ তালাক হয়েছে। আমি এরপর জুম্মার দিন তার সাথে তোমার বিয়ে করিয়ে দিব। তবে তার আগে তুমি একটি বাড়ি ভাড়া করে নাও যেখানে তোমরা দুজন স্বামী-স্ত্রী শান্তিমতো বসবাস করতে পারো এবং বাড়ি ভাড়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তাও তুমি আমার উপর ছেড়ে দাও।" মোহাম্মদ ফজল বক্স বাড়ি তো খুঁজে বের করলো। তবে বিয়ে করার জন্য তার কাছে কোনো টাকা ছিল না। ফজল তার বিয়ের একদিন আগে মসজিদে এলো এবং বলতে লাগলো, "হুজুর, আমি বাড়ি ভাড়া তো দেখেছি, তবে বিয়ে করার জন্য তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই।" ইমাম সাহেব বলতে লাগলেন, "বাবা, তুমি চিন্তা করিও না। তুমি শুধু সকালবেলা বিয়ের জন্য তৈরি হয়ে থাকিও।" সকাল হলে ইমাম সাহেব মসজিদে বলতে লাগলেন, "যদি কারো কাছে এমন কোনো দেওয়ার মতো জিনিস থাকে তাহলে তারা যেন আল্লাহর ঘরে রেখে যায়। এখন তা থালা বাসন হোক, কাপড় হোক অথবা পাক্কা হোক, মানুষজন এরপর বাড়ি থেকে তাদের সামর্থ্য জিনিসপত্র নিয়ে এসে মসজিদে দিয়ে দিল এবং সেই সকল জিনিসগুলো উঠে ফজলের বাড়িতে রেখে আসা হলো। জোহরের পর ইমাম সাহেব ফজলের বিয়ে পড়িয়ে দিয়ে তাদেরকে নতুন বাড়িতে পাঠিয়ে দিল। ফজলের স্ত্রী অনেক ন্যাক এবং ভদ্র একটি মহিলা ছিল। সে তার স্বামীর কাছ থেকে কখনো কোনো জিনিস আবদার করেনি। সে নামাজ আদায় করত এবং সবসময় আল্লাহ পাকের ইবাদত করত। ফজর বিয়ের পরও প্রতিদিন মসজিদ পরিষ্কার করত এবং ৫ ওয়াক্ত নামাজ আদায় করত। মসজিদ পরিষ্কার করার পর সে প্রতিদিন কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়ে এবং তার স্ত্রীর পিছনে সবসময় আল্লাহ পাককে দোয়া করত, "ইয়া আল্লাহ, তুমি আমার স্বামীকে কর্মদান করো।" কাজের খোঁজ করতে করতে বক্স একদিন আল্লাহ ব্যক্তির কাছে পৌঁছে যায় যেখানে অনেক মানুষজন উপস্থিত ছিল যারা নিজের সমস্যা নিয়ে যেখানে সেখানে এসেছিল। আল্লাহওয়ালা ব্যক্তিটি যদি কারোর জন্য দোয়া করতেন তাহলে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিতেন এবং সেই মানুষগুলোর সমস্যার সমাধান হয়ে যেত। এবং সবচেয়ে বিশেষ বিষয়ে তার ওখানে অনেক ভালো মানের খাবার তৈরি করা হতো এবং সেখানে গিয়ে সে একটি কর্ম পেয়ে গেল। তার কাজ ছিল গরিব বিহারের পথে খাবার বিতরণ করা এবং মোহাম্মদ ফজল বক্সর তার নিজের হাত দিয়ে গরিবদের মাঝে খাবার বিতরণ করত এবং খাবার বিতরণ করার জন্য আল্লাহওয়ালা তাকে টাকা দিত। যা খাবার অবশ্যই থেকে যেত সেই খাবার সে নিজের জন্য এবং নিজের স্ত্রীর জন্য নিয়ে যেত। এভাবে তার বাড়ির পরিস্থিতি একটু পরিবর্তন হতে লাগলো। বিয়ের ১ বছর পর মহান আল্লাহ পাক তাদেরকে অনেক সুন্দর একটি মেয়ে সন্তান দান করেন। ফজল বক্স এবং তার স্ত্রী অনেক খুশি ছিলেন যে আল্লাহ পাক তাদেরকে রহমত দান করেছেন। তারা তাদের মেয়ে সন্তানের অনেক ভালোভাবে দেখাশোনা করত এবং অনেক আদর করত। তাদের মেয়ের বয়স ১ বছর হওয়ার পর আল্লাহ পাক তাদেরকে আরও একটি মেয়ে সন্তান দান করেন। তার স্বামী আরও খুশি হয়ে গেল এইভাবে যে আল্লাহ পাক তাকে আরও একবার রহমত দান করেছেন। এরপর তার স্ত্রী বলতে লাগলো, আমি চাই আল্লাহ পাক যেন এরপর আমাকে ছেলে সন্তান দান করে।
তার স্বামী মুচকি হেসে বলতে লাগলো, তুমি কি জানো না আল্লাহ পাক যে সেখানেই মেয়ে সন্তান দান করে থাকেন যেখানে তিনি খুশি হয়ে থাকেন? স্ত্রী বলল, হ্যাঁ হ্যাঁ জানি, তবে বোনদের জন্য ভাইত্যাগ অনেক জরুরি। আপনি শুধু ওলাকে গিয়ে বলবেন তিনি যেন আমাদের জন্য দোয়া করে এবং এর পরের বার যেন আল্লাহ পাক আমাদেরকে ছেলে সন্তান দান করে। সে তার স্ত্রীর কথা শুনে হাসছিল এবং এরপর সে তার কাজে ফিরে গেল। কিছু মাস পর তার স্ত্রী আবার গর্ভবতী হয়ে গেল। সে আল্লাহওয়ালা ব্যক্তির কাছে দোয়া করলো এবং নিজে অনেক বেশি দোয়া করলো, ইয়া আল্লাহ, তুমি আমাকে এবারও তোমার নেয়ামত দান করিও। তবে তৃতীয়বারও তার মেয়ে সন্তান হলো। এবার স্ত্রী অনেক চিন্তিত হয়ে পড়ল এবং সে তার স্বামীকে বলতে লাগলো, তুমি আমাকে তোমার আল্লাহওয়ালা ব্যক্তির দরবারে নিয়ে যাও, আমি নিজে ওনাকে নিজের সমস্যা শোনাবো, দেখব তিনি আমার জন্য দোয়া করবেন এবং এরপর আল্লাহ পাক আমাকে ছেলে সন্তান দান করবেন। স্বামী বলতে লাগলো, না তুমি বাড়িতে থেকেই দোয়া করো, আমি ওনাকে নিজেই বলে দিব। এরপর যখন আরো ১ বছর অতিবাহিত হয়ে গেল, তখন আল্লাহ পাক আবারও তাকে মেয়ে সন্তান দান করলো। চতুর্থ মেয়ে জন্ম হওয়ার পর স্ত্রী তার স্বামীর সামনে অনেক বেশি কান্নাকাটি করলো এবং বলতে লাগলো, আমাদের বাড়িতে তো আগে থেকেই দারিদ্রতা রয়েছে, না জানি আল্লাহ পাক কেন আমাদের বাড়িতে মেয়ে সন্তান দান করতে চান। তার স্বামী বলতে লাগলো, তুমি আল্লাহ পাকের একজন নেক বান্দি, তোমার মুখ দিয়ে এমন কথা শোভা দেয় না। তুমি তো নিজেই বলো যে মেয়ে সন্তান আল্লাহ পাক সেখান দেয় যেখানে তিনি রাজি হয়ে থাকেন। তবে আমি তো একজন মা, আমি তো ছেলে সন্তানই চেয়েছি। আরো ১ বছর পর আল্লাহ পাক তাকে আরো একটি মেয়ে সন্তান দান করেন। পঞ্চম মেয়ে জন্ম হওয়াতে স্ত্রী অনেক বেশি কান্নাকাটি করলো। সে আল্লাহর সামনে কান্না করতে বলতে লাগলো, ইয়া আল্লাহ, আমি তোমার নাশুকরিয়া করতেছি না, আমি তোমার সকল ফয়সালাতে রাজি রয়েছি, তবে বোনদের জন্য বাইরে অনেক জরুরি। তোমাকে তোমার প্রিয় নবীর কসম, ফাতেমার কসম, আমাকে ছেলে সন্তান দান করো। সে আল্লাহ পাকের সামনে অনেক দোয়া করলো, মিনতি করলো, কান্নাকাটি করলো এবং বলল, ইয়া আল্লাহ, যদি এবার তুমি আমাকে ছেলে সন্তান দান করো তাহলে আমি এই পরিমাণ জিনিস দান করে দিব, এতগুলো রাখবো, ইত্যাদি ইত্যাদি। সে তার স্বামীর সঙ্গে সেই আল্লাহর কাছে চলে গেল এবং অনেক কান্নাকাটি করলো। সে বলতে লাগলো, আপনি তো আল্লাহর অলি, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে তিনি অবশ্যই তা কবুল করবেন। আমার জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ পাক আমাদেরকে ছেলে সন্তান দান করে। না জানি তাকে আল্লাহ পাক কি চাচ্ছিলেন, ফিরে আল্লাহ পাক তাকে আরো একবার মেয়ে সন্তান দান করলো। দোয়া করতে করতে তার জীবনের ১০টি বছর পার হয়ে গেল এবং এই সময়ের মধ্যে তার ৭টি মেয়ে হয়ে গিয়েছিল। সপ্তম মেয়ে জন্ম হওয়ার পর তো তার স্বামীর চোখেও পানি চলে এসেছিল। চোখের মধ্যে পানি নিয়ে এসে আকাশের দিকে তাকাতে লাগলো এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ইয়া আল্লাহ, তোমার প্রতিটি কাজের মধ্যে কোনো না কোনো হেকমত রয়েছে। ইয়া আল্লাহ, আমি এর আগে কখনো কোনো কমপ্লেনই করিনি তোমার কাছে। কেননা তুমি রহমান, তুমি রহিম। আমার কোনো ভাই বোন নেই এবং বাবাও নেই। যদি আমার ছেলে সন্তান না হয় তাহলে আমি কিভাবে জীবন কাটাবো? সে আল্লাহর কাছে দোয়া করতে এমনভাবে সে কান্না করতে লাগলো যা দেখে তার ছোট মেয়েগুলো অনেক বেশি কান্নাকাটি করতে লাগলো এবং তারাও তাদের ছোট ছোট হাত তুলে দোয়া করতে লাগলো, ইয়া আল্লাহ, আমাদেরও খেলাধুলা করার জন্য একটি ভাইয়ের প্রয়োজন। এরপর পরের দিন যখন সকালে খাবার খেয়ে আল্লাহওয়ালা ব্যক্তিদের দরবারে গেল, যখন তার কাজ শেষ হলো তখন সেই দরবারে বসে রইল। মানুষের ভিড় যখন কমলো তখন ফজর আল্লাহওয়ালার কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর অলি, আপনার কাছে অনেক দূর দূর থেকে মানুষ এসে থাকে, তাদের কি ইচ্ছা পূরণ হয়ে থাকে, তাদের কি পেরেশান দূর হয়ে থাকে? আল্লাহওয়ালা বলতে লাগলেন, বাবা, তোমার সামনেই তো সে মানুষগুলো দোয়া করেছিল, বিদায় আল্লাহ পাক নিশ্চয়ই তাদের দোয়া কবুল করবেন। তাই তো মানুষজন দূর দূর থেকে এখানে এসে দোয়া করিয়ে নেয়। আর আমি তো শুধু আল্লাহ পাকের গুনাহগার একজন বান্দা, আমি ওনার ইবাদত করি এবং তিনি আমার দোয়া কবুল করে নেন। তাই আমি এই শোনার পর ফজর বলতে লাগলো, আমার তো জীবনে ১০ বছর কেটে গেল এবং তখন থেকে আমি আপনার এখানে কাজ করতেছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি। তবে আমার দোয়া কবুল করতেছে না কেন? বলতে লাগলেন, বাবা, এবার আল্লাহ পাক তোমার দোয়া অবশ্যই কবুল করে নেবেন। তবে তোমাকে কিছু কাজ করতে হবে এবং সেই কাজটি করা অনেক বেশি জরুরি। যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন
রাজি হয়ে থাকেন, তখন যদি কোনো ব্যক্তি তার কাছে কিছু চায় তাহলে তিনি তার দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহওয়ালা ব্যক্তি তাকে বলতে লাগলেন, তোমাকে কোরআন মসজিদে হেফাজত করতে হবে, যার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। তোমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পরের বছরই ছেলে সন্তান দান করবে। আল্লাহর কথা শুনে ফজর বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আমার কোরআন মসজিদের হেফাজত করে থাকি এবং আমরা সেই কিতাবটি সকাল সন্ধ্যা পাঠ করে থাকি। আল্লাহওয়ালা ব্যক্তিটি মুচকি হেসে বলতে লাগলেন, বাবা ফজল, আমি ভালো করেই জানি তুমি কোরআন মসজিদ হেফাজত করে থাকো এবং সকাল ও সন্ধ্যা তুমি সেটি পাঠ করে থাকো। তবে সেটিকে ভালোভাবে কিভাবে হেফাজত করতে হয় তা আমি তোমাকে বলে দিব। আমি যেমনটি বলবো যদি তুমি তেমনটি করে থাকো তাহলে অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন এর পরেতে বছর তোমাকে ছেলে সন্তান দান করবেন এবং আল্লাহ পাক তোমাকে পৃথিবীর সকল নেয়ামত দান করবেন। তবে সেটি করার জন্য তোমাকে আমার কাজটাকে ১ বছর ছুটি নিতে হবে এবং গ্রামে এক এর বাইরে জঙ্গলের মধ্যে তোমাকে একটি বড় গর্ত খনন করতে হবে এবং তোমাকে প্রতিটি মানুষের দরজায় গিয়ে দস্তখত দিতে হবে। কেননা অনেক মানুষ রয়েছে যারা মৃত্যুবরণ করে এবং যার ফলে তাদের কোরআন শরীফ পড়ে থাকে, অথবা কেউ কেউ সেই কোরআন শরীফ রেঁধে দেয়। বিদায় তোমাকে মানুষের বাড়িতে গিয়ে বলতে হবে, আপনাদের বাইরে যদি কোনো কোরআন শরীফ পড়ে থাকে তাহলে সেটি আমাকে দিয়ে দিন এবং এরপর সেই কোরআন শরীফগুলো নিয়ে তোমাকে সেই গর্তের মধ্যে দাফন করে দিতে হবে। এরপর ফজল আল্লাহওয়ালা ব্যক্তিটির কথা মতো গ্রামের বাইরে একটি খালি জায়গার মধ্যে অনেক বড় একটি গর্ত খনন করলো এবং সেই গর্তটি ২ দিনের মধ্যে খনন করা পূরণ হয়ে যায়। এরপর সে মানুষের বাড়িতে গিয়ে কোরআন শরীফ একত্রিত করতে লাগলো। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সে এই কাজের মধ্যেই ব্যস্ত থাকতো। মানুষের বাড়ি ছাড়া সে অলিতে গলিতে এবং ময়লা আবর্জনা জায়গাগুলোতে আল্লাহর কিতাব এবং এমন কিছু জিনিসপত্র যা ফেলে দেওয়া উচিত হয়নি সেগুলো সে সংগ্রহ করতে লাগলো এবং আশপাশের সকল গ্রামগুলোতে গেল এবং কোরআন মসজিদ, ইসলামিক কিতাব এবং রেল এমন সব ধরনের জিনিস একত্রে করতে লাগলো এবং তার সাথে দাফন করে দিত। এই কাজটি করতে করতে যখন তার ১ বছর পার হয়ে গেল তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে ২টি যমজ ছেলে সন্তান দান করলেন। যখন দুটো যমজ ছেলে সন্তান হলো তখন সে অনেক বেশি খুশি হয়ে গেল। এই খুশির সংবাদটি শোনার জন্য সে সর্বপ্রথম আল্লাহর দরবারে চলে গেল এবং সে সেখানে গিয়ে সে আল্লাহওয়ালাকে ওই খবরটি শোনাতে লাগলো। আল্লাহওয়ালা মনে করেছিল আল্লাহ পাক তাকে আবারও মেয়ে সন্তান দান করেছেন, এ কারণে সে কান্না করতেছে। তবে এরই মতো সে বলতে লাগলো, আজকে আপনার দোয়ার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে ২টি যমজ ছেলে দান করেছেন, যার নাম আমি কাশেম এবং হাশেম রেখেছি। আমি গরিব একজন ব্যক্তি, তবে আপনি আমার কাছে আজকে যা চাইবেন আমি তাই দিতে রাজি হয়ে যাব। তার কথা শুনে তিনি মুচকি হাসতে লাগলেন এবং বলতে লাগলেন, দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নেই যা আমাদের বুজুর্গদের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের হেফাজত করতে এবং তার নবী রাসূলের কথা মতো দিন অনুসরণ করাতে আমরা খুশি রয়েছি। আমি তোমাকে শুধু এটাই বলব যে তুমি কখনো এই কাজটি করা বন্ধ করবে না এবং তোমার সন্তানদেরকেও এই কাজে লাগিয়ে দিবে এবং বাকি সকল কিছু তুমি আল্লাহ পাকের উপর ছেড়ে দাও। এরপর সে বাড়ি ফিরে এলো এবং বাড়িতে ফিরে এসে সে দেখলো তার স্ত্রী এবং তার মেয়েদের চেহারার মধ্যে অনেক খুশির ঝলক দেখা যাচ্ছিল। সে বাড়িতে এসে বলতে লাগলো, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবচেয়ে দামি উপহার দিয়েছেন, বিধায় আমি এই খুশিতে কোনো একটি বিশেষ কাজ করতে চাই, যাতে করে যেন আমার আল্লাহ এবং দুনিয়ার মানুষজন খুশি হয়ে যায়। তার স্ত্রী চিন্তা করতে লাগলো, হয়তোবা তার স্বামী গরিবদের মাঝে খাবার বিতরণ করবেন অথবা কিছু উপহার দিবেন। বিদায় তার স্ত্রী তাকে জিজ্ঞেস করতে লাগলো, এমন কি বিশেষ কাজ করবেন যাতে করে আল্লাহ পাক এবং মানুষজন খুশি হয়ে যাবে? সে বলতে লাগলো, গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে আমি একটি করে কোরআন শরীফ উপহার দিয়ে আসব। কেননা এই কোরআন মসজিদের কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এত বড় নেয়ামত দান করেছেন। তার স্ত্রী এই কথা শুনে অনেক খুশি হয়ে গেল এবং বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, এতে
করে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং দুনিয়ার মানুষজন উভয় খুশি হয়ে যাবে। এরপর ফজর পরের দিন কোরআন মসজিদে গিয়ে মসজিদ নিয়ে এলো এবং গ্রামের প্রতিটি বাড়িতে দিয়ে আসলো। তারা এমন ধরনের কাজ গ্রামের সকল মানুষ পছন্দ করলো এবং অনেক আনন্দিত আনন্দের সহিত তার কোরআন শরীফ নিতে রাজি হলো। তার ছেলেগুলো যখন ৭ বছরের হয়ে গেল তখন সে তার ছেলে দুটোকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিল কোরআনে হাফেজ করার জন্য এবং সে তার মেয়েদেরকেও দুনিয়াবি এবং তিনি তালিম দিলেন। ফজরের কোরআন মসজিদ হেফাজত করতে করতে ২০ বছর পার হয়ে গেল। ২০ বছর পর সে তার সকল মেয়েদেরকে ভালো এবং নেকড়া ছেলেদের সাথে বিয়ে করিয়ে দিল। সে আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করলো, কেননা তার সকল মেয়ের বিয়ে ভালো ভালো ঘরে হয়েছিল এবং তার দুটি ছেলে সন্তান হয়ে কোরআনের মসজিদে হেফাজত হয়ে গেল এবং তার মধ্যে একটি সন্তান গ্রামের মধ্যে একটি মাদ্রাসা খুলে মানুষদের কোরআন শিক্ষা দিত লাগলো এবং দ্বিতীয় ছেলে কাশেম তার বাবার সাথে কোরআন হেফাজত করতে লেগে পড়েছিল। একদিন কাশেম তার বাবাকে বলল, বাবা, আমি অমুক শহরে গিয়ে এই কাজটি করতে চাই এবং অনেক টাকা উপার্জন করতে চাই, যা দিয়ে আমি আমার ভাইয়ের মাদ্রাসাকে অনেক বড় করে তুলব, যাতে করে অন্য গ্রামের মানুষেরা এখানে এসে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে। তার বাবা বলতে লাগলো, বাবা, আমি আল্লাহর কাছে অনেক মিনতি এবং দোয়া করে তোমাকে পেয়েছি, এই কারণে আমি চাই না তোমাদের দুটো ছেলেকে আমার চোখের সামনে থেকে দূরে যেতে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে যা কিছু দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট রয়েছি। তার সন্তান বলতে লাগলো যে, রবের উপর বিশ্বাস রেখো, তুমি আমাকে পেয়েছো, এই রবের উপর বিশ্বাস রেখে তুমি আমাকে অন্য শহরে যেতে দাও, এখানে কাজ আপনি এবং আসেন ভাই সামলে নিতে পারবে, আমার কথা চিন্তা করবেন না। তার বাবা বলতে লাগলো, আচ্ছা বাবা, ঠিক আছে। এই বলে তিনি চুপ হয়ে গেলেন। তবে তিনি জিজ্ঞেস করলেন, বাবা, তুমি অন্য শহরে যাবে কি করে? যাত্রা করে তার ছেলে বলতে লাগলো, বাবাজান, আপনি চিন্তা করবেন না, আমি একাই যাচ্ছি না, বরং আমার সঙ্গে করে গ্রামের ২-৪ জন ছেলেও যাচ্ছে। প্রায় ১ মাস ধরে কাশেম বাইরের দেশে যাওয়ার প্রস্তুতি করতে লাগলো এবং যেমন যেমন ভাবে তার ভাইয়ের দেশের শহরে যাওয়ার সময় আসতে লাগলো, তেমন করে তার বাবা বেশি দুঃখে উঠতে লাগলো, কেননা তার যাওয়ার হার মাত্র একদিন আছে। সবসময় দোয়া করতেন, ইয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন, তুমি আমার ছেলেকে আমার হেফাজতে রাখিও। ফজল নিজে অনেক বেশি দুঃখী ছিল, তবে সে তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দুটি বাঘের মতো বাচ্চা দান করেছেন, বিদায় তুমি তাদের সম্পর্কে চিন্তা করিও না। যখন কাশিমের যাওয়ার সময় হলো তখন তাকে এয়ারপোর্ট ছাড়ার জন্য সকলে চলে গেল। এয়ারপোর্টের মধ্যে তার বাবা মা এবং তার ভাই বোন সকলেই তাকে ভালো করে বিদায় করলো। তার বাবা তাকে বুকের জড়িয়ে ধরলেন এবং বলতে লাগলেন, বাবা, তুমি আমার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার নিয়ে এসেছো। এরপর তার তার মা তাকে একটি কোরআন মজিদ বের করে দিলেন এবং বলতে লাগলেন, যখনই সময় পাবে তখনই তুমি এটি পড়বে। তার সন্তান বলতে লাগলো, মা, তুমি তো ভালো করেই জানো আমি কোরআনের হেফাজতে এবং কোরআন আমার বোনের হাতে রয়েছে। মা বলতে লাগলো, হ্যাঁ বাবা, আমি ভালো করে জানি তুমি এই কোরআনের হাফেজ, তবে তারপরও আমি চাই তুমি এটি নিয়ে যাও এবং সেখানে তুমি এটি পাঠ করো। এরপর সে তার মায়ের হাত থেকে সে কোরআন শরীফ নিয়ে নিল। তাদের কাছ থেকে বিদায় নিয়ে ট্রেনের মধ্যে বন্ধুদের সাথে উঠে বসলো। ২ দিন পর ফ্লাইট ইতালিতে পৌঁছে গেল। কাশিম এবং তার বন্ধুদের কাজ খোঁজার জন্য বেশি কষ্ট করতে হয়নি। অতি দ্রুত ইতালির মধ্যে তারা পাস খুঁজে পেল এবং থাকার জন্য জায়গাও খুঁজে পেল। তবে সমস্যা একটাই ছিল, আর সেটি হলো কাশিম এবং তার বন্ধুরা যে ফ্যাক্টরির মধ্যে কাজ করত, সে ফ্যাক্টরির মালিক একজন মুসলিম ছিল। সেখানে হিন্দু মুসলিম এবং মুসলিম সকলেই একসাথে কাজ করত। সে ফ্যাক্টরির মালিক একজন ধনী ব্যক্তি এবং ভালো পরিবারের সদস্য ছিল। সে তার ফ্যাক্টরির প্রতি লক্ষ লক্ষ কর্মচারী দেখেছিল যারা তার পিছনে তার ফ্যাক্টরি কাজ করত। সে তার ফ্যাক্টরির সকল স্থানে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল, যাতে করে সে সকল কিছু দেখতে পারে এবং যেন কেউ কাজে ফাঁকি দিতে না পারে। সে ২৪ ঘন্টা তার কর্মচারীদের উপর নজর রাখত এবং ফ্যাক্টরিতে হওয়া সকল কাজ তার ক্যামেরায় মধ্যে রেকর্ড হয়ে যেত। তাই সে ফ্যাক্টরির মালিক অনেক কঠোর একজন ব্যক্তি ছিলেন। যদি কোনো কর্মচারী বেয়াদবি করত এবং কথা না মানত, তাহলে সে তার অর্ধেক স্যালারি কেটে নিত। সে ফ্যাক্টরির মধ্যে ২টি শিফট ছিল, যে সকল কর্মচারী রাত ১২টার পর থেকে ১২ ঘন্টা কাজ করত। তারপরে ১২ ঘন্টা রেস্ট করত এবং সকলে যারা কাজ করত তারা রাত ১২টা পর্যন্ত কাজ করত এবং বাকি ১২ ঘন্টা তারা রেস্ট করত। কাশিম এবং তার বন্ধুরা সকলেই শিফটে কাজ করত। কাশিম তার কাজের পাশাপাশি ৫ ওয়াক্ত নামাজ
আদায় করত। কাসেম কাজে যাওয়ার ২ ঘন্টা আগে ঘুম থেকে উঠত এবং সেই ২ ঘন্টা সে জোরে, জোরে কোরআন মজিদ তেলাওয়াত করত এবং এক পারা খতম করত। কোরআন মজিদ তেলাওয়াত করার ফলে সেখানে ফজল মুসলমান ছিল। তারা সকলে তার উপর অনেক খুশি হতো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক সুন্দর এবং সৌন্দর্যতা দান করেছিল। যার ফলে সে যখন কোরআন তেলাওয়াত করত, তখন সকলেই তা শুনে মুগ্ধ হয়ে যেত। সকল মুসলমান ভাইয়েরা অনেক মনোযোগ দিয়ে তার কোরআন তেলাওয়াত শুনত। এমনকি অমুসলিমরাও তার কণ্ঠ শুনে তা পছন্দ করতে লাগলো। কোরআন তেলাওয়াত করার পর সে সেখানে থাকা ব্যক্তিদেরকে দিন শিক্ষা দান করত। কথা ভালো লাগতে লাগলো। আজান দিলে কাসেম সকল কিছু ছেড়ে নামাজ পড়তে চলে যেত এবং নামাজ পড়তে যাওয়ার সময় সে অন্য ব্যক্তিদেরকেও নামাজের দাওয়াত দিত। কাসেমকে দেখে অন্য ব্যক্তিরা তার সঙ্গে নামাজ পড়ার জন্য চলে যেত। যখন ফ্যাক্টরির মালিক এ সম্পর্কে জানতে পারে তখন সে কাসেমকে ডেকে বলতে লাগলো, তুমি কি আমার ফ্যাক্টরির নিয়ম কানুন সম্পর্কে জানো না? তুমি প্রতিদিন সকালে দেরি করে আসো এবং তোমাকে দেখে বাকি ছেলেরাও কাজে দেরি করে আসা শুরু করেছে এবং তুমি আজান দিলে সকল কাজ ছেড়ে নামাজ পড়তে চলে যাও। আমি তোমাকে তোমার এই মাসের স্যালারিতে ফুল করে দিব। তবে এর পরের মাস থেকে আমি তোমার অর্ধেক স্যালারি কেটে নিব। কাসেম চুপচাপ করে তার বসের কথা শুনতে লাগলো এবং সে কিছু না বলে সেখান থেকে চুপচাপ বেরিয়ে এলো। তবে কাসেম তার বসের কথা কান দিল না। বরং আগের মতোই সে ২ ঘন্টা কোরআন তেলাওয়াত করত এবং বাকি ছেলেদের নামাজের জন্য দাওয়াত দিত এবং আজান দিলে সব কাজ ছেড়ে নামাজ পড়তে চলে যেত। তখন ফ্যাক্টরির বস এই কথা জানতে পারল। তখন সে তার অর্ধেক স্যালারি কেটে নিল। তার বস মনে করে সে এবার ঠিক হয়ে যাবে এবং সে তার মন মতো কাজ করবে না। কাসেম তাও যখন জানতে পারল তার অর্ধেক স্যালারি কেটে নিয়েছে, তারপরেও সে তার মতো করে কাজ করতে চলে গেল। আগের মতো বেশি ইবাদত করতে লাগলো এবং কাসেমের এই আচরণ দেখে ফ্যাক্টরির বাকি মানুষও তার পথে চলতে লাগলো। ফ্যাক্টরির মতো যতদিন মুসলিম ছিল তারা সকলে কাসেমকে দেখার সাথে সাথে সকলে নামাজ পড়তে চলে যেত। যখন ফ্যাক্টরির মালিক এই সকল কিছু জানতে পারলো তখন সে অনেক রাগান্বিত হয়ে গেল এবং সে কাসেমের সাথে বাকি সকলকে তার কাছে ডাকলো এবং বলল, মনে হয় এবার আমাকে তোমাদের সকলের স্যালারি বন্ধ করে দিতে হবে। কাসেমের সঙ্গে থাকা বাকি সকলে বলতে লাগলো, বস আমাদের সাথে এমন অন্যায় করবেন না। আপনি যদি চান আমরা নামাজ পড়তে যাব না, তাহলে আমরা নামাজ পড়তে যাব না। তবে আমাদেরকে আমাদের পুরো স্যালারিটাই লাগবে। বস সকলের কথা শুনলেন এবং বলতে লাগলেন, কাসেম তোমার মতামত কি? কাসেম নরম সুরে বলতে লাগলো, আপনি আমার স্যালারি অর্ধেক করে কেটে নিন, তাতে আমার কোনো কষ্ট নেই। তবে আমি আমার কাজের জন্য আল্লাহর ইবাদত করা, কোরআন পাঠ করা বন্ধ করব না, নামাজ ছাড়তে পারবো না। কেননা এটি তো আপনারই নিয়ম যে যদি কোনো ব্যক্তি কাজ ছেড়ে অন্য কাজ করে তাহলে অর্ধেক স্যালারি কেটে নেওয়া হবে। তবে আমলের কিছু নিয়ম রয়েছে, যদি আমরা আল্লাহর ইবাদত না করি তাহলে আল্লাহ পাক সেই ব্যক্তির উপর শাস্তি নাজিল করেন। বিদায় আমি আপনার এতগুলো শর্ত মানতে পারবো না। বস বলতে লাগলো, আমি এবার তোমার অর্ধেক স্যালারি দিয়ে দিচ্ছি, তবে এবার এরকম কাজ করতে পারবে না। কাসেম বলতে লাগলো, আমি আপনার এই শর্তে রাজি হয়েছি, তবে আমি কখনই নামাজ ছাড়তে পারবো না বস। তখন বলতে লাগলো, ঠিক আছে আমিও দেখবো তুমি কতদিন পর্যন্ত তোমার রবের ইবাদত করে থাকো। একদিন তুমি এই কাজটি অবশ্যই ছেড়ে দিবে। কাসেমের কথাগুলো শুনে ফাঁসে থাকা ছেলেগুলো অনেক বেশি লজ্জিত হয়ে পড়লো। তারাও তাদের মনের মধ্যে একটি কথা খুব ভালো করে গেঁথে নিল যে এখন থেকে যাই হোক না কেন পরের আমরা কাসেমের সঙ্গে নামাজ পড়তে যাব। পরের দিন যখন কাসেম নামাজ পড়তে যেত তখন তার সঙ্গে আগের চেয়েও বেশি ছেলে নামাজ পড়ার জন্য যেতে লাগলো। যখন ফ্যাক্টরির মালিক এই কথাটি জানতে পারল তখন তিনি কিছুই বললেন না, তবে তিনি তাদের অর্ধেক স্যালারি কেটে নিলেন। যেদিন ফ্যাক্টরি বন্ধ থাকতো সেদিন কাসেম বাকি সকলকে ডেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তালিম দিত। সে ফ্যাক্টরির মধ্যে ২ থেকে ৩ জন ছেলে এমন ছিল যারা অমুসলিম ছিল, তারা কাসেমের কথাবার্তা খুবই পছন্দ করত এবং তার কথা মতো চলত। সকালবেলা যখন কাসেম কোরআন পাক তেলাওয়াত করতো তখন সেই ছেলেগুলো তার কোরআন পাক অনেক মনোযোগ এবং গুরুত্ব সহকারিতেও শুনতো। একদিন সে ছেলেগুলো ভয়ে ভয়ে কাসেমকে বলতে লাগলো, তুমি কি আমাদেরকে কোরআন শিখাবে? আমার ইচ্ছে হয় তোমার মতো সকাল সকাল উঠে কোরআন তেলাওয়াত করার। তবে আমরা আমাদের বসকে ভয় পাই, তিনি তো আমাদেরকে
ফ্যাক্টরি থেকে বের করে দিবেন। কেন না আমরা তো মুসলিম। তিনি আমাদের স্যালারিও বন্ধ করে দিবেন। আমরা চাই না আমাদের এই কথা সম্পর্কে যেন আমাদের বস জানে। কাশেম তাদেরকে বলতে লাগলো, একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করার দরকার নেই। তবে তারপর যদি আপনাদের বসকে ভয় লাগে তাহলে আমি এই সম্পর্কে কাউকে কিছু বলব না। আমি তোমাদেরকে অবশ্যই কোরআন মজিদ পাঠ করতে শিখাবো। সেই ছেলেগুলো ১ বছর যাবৎ কাশেমের সাথে কোরআন পাক শিক্ষা নিল এবং এরপর তারা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যায়। ফ্যাক্টরির মধ্যে এমন অনেক ছেলে ছিল যারা কাশেমের কাছে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিল। সেই ফ্যাক্টরিতে কাজ করা কাশেমের ২ বছর হয়ে গিয়েছিল এবং এর মধ্যেই সেখানকার মহলে একদম বদলে গিয়েছিল। ফ্যাক্টরির মালিক যখন জানতে পারল কাশেম অনেক ছেলেদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে, তারপর সে অনেক রাগান্বিত হয়ে গেল। বস চিন্তা করে নিল যে সে আজকে কাশেমকে ছাড়বে না, আজকে সে তাকে শেষ করে ফেলবে। অনেক হয়েছে, অনেক সহ্য করেছে। পরের দিন ছিল জুম্মার দিন এবং সকালবেলা আগের মধ্যেই কাশেম সকালে উঠে কোরআন মজিদ পাঠ করতেছিল। তবে তখনই তার বস রাগান্বিত হয়ে এসে তার মুখের মধ্যে লাথি মারল এবং তার কোরআন শরীফ ফেলে দিল। তবে তারপরেও কাশেম পাঠ করা বন্ধ করলো না, কেননা কোরআন ফাঁক তো তার ছিল। তার বস অনেক রাগান্বিত হয়ে গেল এবং একজন কর্মচারীকে বলল, যাও গিয়ে নিয়ে আসো। আজকে আমি তার সামনে তার কোরআন শরীফ জ্বালিয়ে দিব। এরপর আমি দেখব সে কি করে এবং তার আল্লাহ কি করে। কাশেম অনেক কান্না করতে লাগলো, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ইয়া আল্লাহ, নিশ্চয়ই আমি কোরআনের হেফাজতের জমিদারি আমার উপর নিয়েছি। তবে এই ব্যক্তিটি নিজেকে অনেক বড় মনে করে। আজকে তুমি তাকে তোমার শক্তি দেখিয়ে দাও। যখন বসের কর্মচারী এলো তখন সে ড্যাশ লাইট জ্বালালো এবং কোরআন ফাঁক আগুন লাগাতে এরপর কোরআন ফাঁক আগুন লাগিয়েছে সেদিকে ফেলে দেওয়া হলো এবং কাশেমকে একটি জেলখানার মধ্যে বন্দি করে রাখা হলো। এরপর তার বস বলতে লাগলো, এবার দেখে তোমাকে কে বাঁচায়, আসো তুমি এখন হুতাত্ম অবস্থায় মৃত্যুবরণ করবে। এরপর যখন বস বাইরের দিকে রওনা দিচ্ছিল তখন হুট করে তার শরীর খারাপ হয়ে গেল এবং সে অসুস্থ হয়ে পড়লো। তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। ততক্ষণে শহীদ যখন তার চিকিৎসা করানো হলো তখন রিপোর্টের মধ্যে কোনো কিছু ধরা পড়লো না। এরপর তার পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো এবং তার মুখ কান চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো এবং ডাক্তাররাও কিছু করতে পারতেছিল না। ধীরে ধীরে তার নাক কান চোখ দিয়ে অতিরিক্ত পরিমাণ রক্ত বের হতে শুরু করলো এবং সে অনেক ব্যথা পেতে লাগলো। ব্যথার কারণে সে খুব বেশি চিৎকার করতে লাগলো। তবে ডাক্তাররা কিছুই করতে পারতেছিল না, কেননা তার উপর তো আল্লাহ পাকের আযাব নাজিল হচ্ছিল। অনেক মানুষই তার কাছে গেল এবং তাকে বলল, তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নাও, তিনি তোমাকে ক্ষমা করে দেবেন। তুমি যে পাপ করেছো তার গুনাহ অনেক বড় এবং যে এই কারণে তোমার উপর আযাব সব মাঝে হচ্ছে। তুমি সে কারো কথা কান দিল না এবং এরপর তার শরীর থেকে এক ধরনের পুঁজ বের হতে শুরু করলো, যার ফলে তার শরীর থেকে বিকট একটি দুর্গন্ধ বের হতে শুরু করলো এবং যার ফলে ডাক্তার সেই দুর্গন্ধ তার কাছে যেতে চাচ্ছিল না। এ বিষয়ে যখন তার ফ্যাক্টরির কর্মচারীরা জানতে পারলো তখন তারা তাকে ঘৃণা করতে শুরু করলো। ফ্যাক্টরির মালিক অনেক ব্যথার মধ্যে ছিল, যার ফলে সে ডাক্তারে বলছিল যে তুমি আমাকে বিষের ওষুধ দিয়ে মেরে হলো, কেন না আমি আর এই ব্যথা সহ্য করতে পারতেছি না। তবে ডাক্তার তাকে সর্বচেষ্টা দিয়ে তাদেরকে বাঁচার চেষ্টা করছিল। দেখতে দেখতে তার শরীর থেকে লম্বা লম্বা চুল বের হতে শুরু করলো এবং তার নখ বড় হতে লাগলো এবং তার সাথে তার চেহারাও পরিবর্তন হতে শুরু করলো। নাউজুবিল্লাহ, তার শরীর পরিবর্তন হয়ে একটি জানোয়ারের শরীরে পরিণত হয়ে গেল এবং তাকে দেখে ডাক্তাররা এবং মানুষজন এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলো। সেখানে উপস্থিত থাকা সকলেই অবাক হয়ে গেল এবং সকলেই আস্তাগফিরুল্লাহ পাঠ করতে লাগলো। অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন শরীফের হেফাজত জিম্মা নিয়েছেন এবং যে কেউ কোরআন শরীফের সাথে বেয়াদবি করতে চাইবে না তার উপর আল্লাহ পাকের কঠোর শাস্তি নাজিল হবে, যেমনটা এই ব্যক্তির উপর নাজিল হয়েছিল। এই ঘটনাটা অতি দ্রুত ইতালির মধ্যে ছড়িয়ে গেল এবং যে কোনো ব্যক্তি যখন তাকে দেখতো গেল তখন তাকে দেখে তারা থুথু করতো। কাশিমের বন্ধুরা তাকে সেই জেলখানা থেকে বের করলো এবং সে কোরআন শরীফটি আগের মতোই ছিল, সেটি কোনো ক্ষতি হয়নি এবং এরপর সে জেলের মধ্যে সে ফ্যাক্টরির মালিক যে জানোয়ার পরিণত হয়েছিল তাকে বন্দি করে রাখা হয়েছিল। ওই ঘটনাটি দেখার পর
ফ্যাক্টরিটির সকলের কাসেমের সাথে দাঁড়িয়ে গেল। সেখানে অনেক উপস্থিত যে সকল ব্যক্তি অমুসলিম ছিল তারা এরপর মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক কাসিমকে আরও বেশি সম্মানের মালিক করে দেন। এইখানে সকল জায়গায় কাসিমের প্রশংসা হতে লাগলো। সকলে কাসিমকে অনেক বেশি অর্থ দিয়ে কাজ করাতে চাচ্ছিল। তখন ফ্যাক্টরির মালিকের পরিবার সদস্যরা এই ঘটনাটি সম্পর্কে জানতে পারলো। তখন তারা নিজেই কাসিমের সাথে সাক্ষাৎ করে তাকে নিজ ইচ্ছায় ফ্যাক্টরির মালিক বানিয়ে দিল এবং সেই জালিম ব্যক্তির পরিবারের সদস্যরা সকলেই কালমা পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআন পাক হচ্ছে আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এর কিতাব বর্তমানকালে ইসলাম ধর্ম অনেক বেশি পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে, যার ফলে মুসলিমরা এটিকে সহ্য করতে পারতেছে না, যার ফলে তারা নানান ধরনের দোষ বের করে থাকে। তাদের উদ্দেশ্য হলো মানুষদেরকে ইসলাম ধর্ম থেকে দূরে রাখা, যাতে করে অমুসলিমরা মুসলিম হতে না পারে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে, আমি কোরআন পাকে নাজিল করেছি এবং এটির হেফাজত আমি নিজেই করব। এটি প্রথম আসামি আসমানি কিতাব, যার হেফাজত আল্লাহ পাক নিজেই করে থাকেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।